খানাকুলের গণেশপুরে গণেশপুর সংঘশ্রী ক্লাবে জগদ্ধাত্রী পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল গতকাল। ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্লাবের এক বর্ষিয়ান সদস্য। জানা গেছে এটি তাদের 16তম বর্ষ। এই পুজোকে কেন্দ্র করে প্রত্যেকদিন সন্ধ্যায় সঙ্গীত, নৃত্যানুষ্ঠান, যাত্রাপালা সহ বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি এই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে 14ই কার্তিক অর্থাৎ শনিবার দিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানা যায়। গতকাল এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সদস্য মদন লহরী ও প্রাক্তন সম্পাদক বনমালী পাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আগাম উপস্থিত ছিলেন ক্লাবের সকল সদস্য সহ এলাকার মানুষজন। উদ্বোধনের সাক্ষী হতে চলেছি আমরা। এই সুন্দর মুহূর্তের সাক্ষী আমরা কিন্তু আজকে সকলে হতে পারলাম। আমাদের যে উদ্বোধক ছিলেন ওনার নির্দেশের পর যে আমরা দায়িত্ব সেটা আমরা পালন করতে পেরেছি। আমাদের যে ক্লাবগুলো নিচেতে পাথর বসানোর কাজ কমপ্লিট হয়ে গেছে, কেবলমাত্র গণেশপুর সংঘশ্রী ক্লাবে হয়ে গেলাম। এই আলোর রচনায় যেমন গোটা খানাকুল জুড়ে মেতে উঠেছে, তেমনি আমাদের গণেশ করবেন। কোনো রকম কেউ বিতর্কিত হবেন না, হয়ে থাকে আমাদের ক্ষমা করবেন, ধরিয়ে দেবেন, সেটা আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এই উদ্বোধনের পরই আমাদের বিতরণের যে কাজটা এটা আমরা শেষ করে রাখবো, কিন্তু আপনারা যাবেন না, আমাদের অনুষ্ঠান এখনো অনেকটা বাকি রয়েছে, আপনারা চলে যাবেন হয়তো। আমাদের ক্লাবের সদস্যদের সাথে অনেক মধুর সম্পর্ক, ওনারা সহযোগিতা করেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন, ধন্যবাদ। আমরা পরে পৌঁছে দেবো। রাজু সম্বন্ধে তুলে দিচ্ছি। কৌশিক লহরী, প্রদীপ দা চলে এসো, দুর্যোগা উপরে চলে এসো, সমর বাবু। প্রথমেই বলি এই পুজোটা অনেক দিনের পুজো। আমরা এখানে অনেক দিন ধরেই আসছি বরণ করতে। যেহেতু বাড়ির সামনে পুজো, তো আমরা সবসময় এখানে থাকি বলতে গেলে। আর এখানে অনেক রকম অনুষ্ঠান হয়, নানা রকম বহিরাগত শিল্পীরা আসে। এছাড়াও আমাদের বাড়ির পাশে ছোট ছোট ছেলেমেয়েরা যারা আছে তাদের নিয়ে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তো খুবই ভালো লাগে, আমরা প্রত্যেক বছর আসি। এরপরেও যতগুলো বছর এখানে থাকবো, সব সময় থাকবো পাশে, এটাই আমাদের বলার। আর আনন্দ বলতে খুবই আনন্দ হয়, যেহেতু বাড়ির পাশের পুজো। মানে আমরা বাইরে হয়তো ঠাকুর দেখতে যাই, রাজাটি আছে, আরামবাগ আছে, কিন্তু যখন ফিরে আসি তখন আমাদের এখানে বাড়ির সামনে ঠাকুর, তো এই জন্য আরও বেশি এখানে আনন্দটা বেশি হয়। আমার নাম ঋদ্ধিমা ঘোষ। আজকে কি ছিল তার প্রথমেই আগে বলবো, আমরা খানাকুল নিউজকে অবশ্যই ধন্যবাদ জানাবো গণেশপুর সংঘশ্রী ক্লাবের পক্ষ থেকে। এটা গণেশপুর সংঘশ্রী ক্লাবের আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন ছিল, এটা 16তম বর্ষ। আর এই বর্ষটাকে আমরা উদযাপন করার জন্য আমাদের বিভিন্ন অনুষ্ঠান কমিটির যে পরিকল্পনা সেটা কিন্তু রয়েছে ধারাবাহিকভাবে। আর আজকে উদ্বোধনে আমরা যে সমস্ত মানুষদেরকে সম্মান জানাতে পেরেছি, অবশ্যই আমাদের সম্পাদক বলেছেন, এটার দীর্ঘায়িত করবো না, কিন্তু আমাদের ঢালোয়া অনুষ্ঠান সূচি রয়েছে। যেমন অঙ্কন প্রতিযোগিতা রয়েছে, তারপর আমাদের কালকে কুমারী পুজোর ব্যাপার রয়েছে। কালকে থেকে পুজো স্টার্ট হচ্ছে, আমাদের খানাকুলের নিয়ম নবমী থেকে স্টার্ট হয়, কালকে পুজো হচ্ছে এবং কুমারী পুজো, তারপরে দিন অঙ্কন প্রতিযোগিতা, এরপরে রক্তদান শিবির রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে এই খানাকুলের বা গণেশপুর মাঠের একটা ঐতিহ্য যাত্রা, সেই যাত্রাটাকে এই পুজো কমিটি কিন্তু ফিরিয়ে আনতে পেরেছে। সবচেয়ে আরেকটা বড় কথা, আমরা ক্লাব সদস্যদের মধ্যে যদি 100 জন সদস্য দেখি, আমরা 30 জন ইয়ং সদস্য, বাদ বাকি 70 জন কিন্তু বয়স্ক সদস্য, যেটা 50 বা 40-এর। তাদের মধ্যে যে জোশ, এইটা আমি ভালোভাবে দেখতে পাই। এর জন্য আমি কিন্তু খুবই উদ্বুদ্ধ। আর আপনার মাধ্যমে, অবশ্যই আপনার চ্যানেলের মাধ্যমে রিকোয়েস্ট করবো, এই পুজোটায় আমরা এই বছর
এবছর পারমিশন পেয়েছি, পুজো দেখতে আসবেন, সাধারণ মানুষের কাছে এই বার্তা দেবো, অবশ্যই আসবেন। গণেশপুর সংঘশ্রী ক্লাবের যারা পুজো কমিটির উদ্যোক্তা তারা কিন্তু অসাধারণ পরিকল্পনা রেখেছে এবং ফ্লাড মাঠ, এখানে জল বলো, আদার্স যা যা পরিষেবা বলো, এই গণেশপুর সংঘশ্রী ক্লাব কিন্তু এবছর রেখেছে। অনুষ্ঠান আমাদের 4 দিনই পরপর ঢালা রয়েছে। আজকে ধরুন না সাংস্কৃতিক সন্ধ্যা রয়েছে এই উদ্বোধনীর পর, কালকে রয়েছে আমাদের হচ্ছে কুমারী পুজো রয়েছে, কুমারী পুজোতে বাউল অর্কেস্ট্রা রয়েছে সন্ধ্যের দিকে। তারপরের দিন আমাদের কিন্তু দিদি নাম্বার 1 অনুষ্ঠান একটা, এটা কিন্তু একটা গ্রাম অঞ্চলে প্রচলন করে দিয়েছে গণেশপুর সংঘশ্রী ক্লাব একমাত্র। এত যে জগদ্ধাত্রী পুজো হয় তারা তাদের মতো করে অনুষ্ঠান করে এবং নাচা গানার অনুষ্ঠানটা বেশি করে তারা, কিন্তু আমাদের যে সামাজিক অনুষ্ঠান এই দিদি নাম্বার 1 অনুষ্ঠানটা মেয়েদের মধ্যে একটা আবেগ, এই অনুষ্ঠানটা কিন্তু ধারাবাহিকতাভাবে রেখেছে। এরপরে আমাদের পরের দিনে 1 তারিখে রক্তদান শিবির রয়েছে, ওই দিনই আবার যাত্রা রয়েছে সন্ধ্যের দিকে। তারপরের দিনে আমাদের যে বিজয় হয় মানে সিঁদুর খেলা, সেই সিঁদুর খেলার আবেগটা তো আপনাকে বলতেই হবে না, খানাকুল নিউজ নিশ্চয়ই ভালো মতো জানে যে সিঁদুর খেলার আবেগটা কি কন্ট্রোল করা যায় না, সেটা প্রশাসনিক থেকে চাপ থাকে। এবছর পুলিশ কথা দিয়েছে, থানা থেকে কথা দিয়েছে যে আমরা সাপোর্ট করব পূর্ণাঙ্গ, আপনারা আপনাদের মতো আনন্দ করবেন। আমার নাম সুনীল দলু, এবার আমি এবছর ক্লাবের হচ্ছে কোষাধ্যক্ষ। আমাদের এই পুজো এটা 16তম বর্ষ, কিন্তু আমাদের ক্লাবটা হচ্ছে দীর্ঘদিনের, 1972 সাল থেকে, মানে আমার জন্মের আগে থেকে ক্লাব। সেই ক্লাবের যেসব পুরাতন সদস্যরা ছিল আজকে আমরা তাদেরকে বেশিরভাগটাকেই পেয়েছি। সেই জায়গাতে আপনারা আজ খুবই আনন্দিত এবং সাথে সাথে এই যে আমরা এত বড় অনুষ্ঠানটাকে করতে পেরেছি, আগামী দিন যেন এনাদের সহযোগিতা আশীর্বাদে আগামী দিন আরও যেন বড় করতে পারি সেই আশা রেখে আজকে আমরা পথ চলা শুরু করেছি, যেন আগামী দিন আরও ভালো করে করতে পারি। এই পুজোকে কেন্দ্র করে আমরা 5 দিনের 4 দিন আমাদের অনুষ্ঠান, একদিন হচ্ছে নিরঞ্জন। আমরা প্রথম দিন যেটা স্থানীয় শিল্পীদের নিয়ে একটা অনুষ্ঠান, দ্বিতীয় দিন আছে আমাদের একটা বাউল এবং হচ্ছে দিদি নাম্বার 1, তৃতীয় দিন আছে আমাদের অর্কেস্ট্রার এবং অঙ্কন প্রতিযোগিতা, এবং চতুর্থ দিন আছে সকাল 11টা থেকে রক্তদান শিবির এবং রাত্রিতে যাত্রা একটা আছে। তারপরের দিন আমাদের হচ্ছে সিঁদুর খেলা, এতে বিসর্জন। আজকে আমাদের বস্ত্র বিতরণ এবং উদ্বোধন ছিল। হ্যাঁ, এই বস্ত্র বিতরণ করার পরে আনুষ্ঠানিকভাবে আমরা উদ্বোধনটা করলাম। এলাকার মানুষের এই পুজোকে নিয়ে এলাকার মানুষের প্রচুর উৎসাহ উদ্দীপনা, যে আগামী দিন তারাও যেভাবে সহযোগিতা করছে, আগামী দিন এই পুজোটা তারাও আশা করছে যেন আরও বড় করে হয় এবং এলাকার মানুষ মেলা বা পুজোটাকে নিয়ে মেতে থাকুক, এই আশা করে। হ্যাঁ, মানুষের সাড়া, ব্যাপক সাড়া পাই, স্বতঃস্ফূর্তভাবে আমরা সাড়া পাই। আমার নাম ভক্তি পান, গণেশপুর ক্লাব সম্পাদক, গণেশপুর সংঘশ্রী ক্লাবের সম্পাদক। স্মার্ট প্লাম্বার, এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সিবল পাম্প, জলের ট্যাঙ্ক, পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়, তাই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে। আমাদের ঠিকানা রামনগর বাসস্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে 2 মিনিটের হাঁটা পথ, রামনগর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র 5 টাকার বিনিময়ে হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও, এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয়। জিমের পাশাপাশি যোগা, নানচাকু, মার্শাল আর্ট, জুম্বা, লাঠি খেলা, বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। আমাদের ঠিকানা শিবানীপুর, উদয়নারায়ণপুর, হাওড়া। বিশদ জানতে আজই কল করুন 9609832596।